আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, সহকারী অধ্যাপক হেমাটোলজি হিসাবে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে আমরা আমাদের রক্তের এক ধরনের ক্যান্সার মাল্টিপল মায়োলোমা নিয়ে বলবো। মাল্টিপল মায়োলোমা শুরু করার পূর্বে আগে আমরা জেনে নিই যে মাল্টিপল মায়োলোমা কী ধরনের সেল থেকে উৎপাদন হয়। সাধারণত আমাদের বোন ম্যারোর এক ধরনের সেল আছে, নাম প্লাজমা সেল। এই সেলগুলো থেকেই আমাদের মাল্টিপল মায়োলোমা রোগটি হয়। তো এই রোগটি হলে পেশেন্ট কী নিয়ে আসে আমাদের কাছে? খুব প্রধান পেশেন্ট আমাদের কাছে আসে হচ্ছে কোমরে ব্যথা নিয়ে। একটা যদি অনেক বয়সের পেশেন্ট বা ইয়াং বয়সের একটা পেশেন্ট কোমরে ব্যথা নিয়ে আসে, যদি অন্য কোনো কারণ খুঁজে না পাওয়া যায় তখন আমরা চিন্তা করি এই পেশেন্টটি মাল্টিপল মায়োলোমা না তো। আরেকটা খুব কমন সিমটম নিয়ে আসে, তা হচ্ছে রক্তশূন্যতা। পেশেন্ট বলে থাকে যে তার খুব দুর্বল লাগতেছে, মাথা ঘুরাচ্ছে। সাধারণত রক্তশূন্যতা হলে আমরা মনে করি যে আমাদের এই রক্তশূন্যতার কারণ হয় আয়রন ডেফিসিয়েন্সি বা অন্য কোনো কারণে হয়েছে, কিন্তু আসলে এই মাল্টিপল মায়োলোমা রোগের ক্ষেত্রে তার মেইন কারণ কিন্তু এই মাল্টিপল মায়োলোমার জন্যই তার রক্তশূন্যতা হয়ে থাকে। এছাড়া আরও অনেক কারণ হয়ে থাকে, যেমন এইসব পেশেন্টগুলো ঘন ঘন জ্বর হয়, কাশি হয়, কারণ এই রোগে পেশেন্টের তার যে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, অর্থাৎ অ্যান্টিবডি প্রোডাকশন করার ক্ষমতাটা কমে যায়। আমরা যখন রোগীকে পরীক্ষা করব তখন শুধু রক্তশূন্যতা ছাড়া আর কিছুই পাই না, অন্যান্য সিস্টেম এক্সামিনেশনের মধ্যে খুব বেশি পাওয়া যায় না। এখন এই রোগে আমরা যদি এই ধরনের রোগী আসে তখন আমরা কী করব? প্রথমে ডায়াগনোসিসের পূর্বে আমরা প্রথমে রোগীকে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ কমেন্ট অন পেরিফেরাল ব্লাড ক্লিপ করে থাকি। কমপ্লিট ব্লাড কাউন্ট আমাদেরকে একটা ক্লু দিয়ে থাকে। দেখা যায় যে কমপ্লিট ব্লাড কাউন্টে রোলো ফর্মেশন হয়। রোলো ফর্মেশন কিছুই না, সাধারণত আমাদের আরবিসিগুলো যখন একটা প্লেট সাজানো থাকে এটাকে আমরা রোলো ফর্মেশন বলি। এটা হচ্ছে আমাদের হেমাটোলজিস্ট বা প্যাথোলজিস্টরা মোটামুটি দেখলে বুঝে ফেলি। তখন আমরা এটা নিয়ে আমরা একটা ধারণা করি যে হয়তো এই পেশেন্টটি মাল্টিপল মায়োলোমা হতে পারে। এরপরে আমরা কী করি? এরপর আমরা সিরাম প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস করে ফেলি। সিরাম প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস আমাদের গাইড করে যে এখানে মনোক্লোনাল গ্যামোপ্যাথি আছে কিনা। যদি মনোক্লোনাল গ্যামোপ্যাথি থাকে তখন আমাদের মাথায় ঢুকেই থাকে যে না, এটা মনে হয় মাল্টিপল মায়োলোমা হতে পারে। তখন আমরা নেক্সট অপশনে চলে যাই। নেক্সট অপশনের মধ্যে আমরা বোন ম্যারো স্টাডি করি। বোন ম্যারো স্টাডি করলেই আমরা উইথ রিফাইন্ড বায়োপসি আমরা প্লাজমা সেল পেয়ে যাব এবং ফ্লো করি, অর্থাৎ সেল সারফেস মার্কার হিসাবে ফ্লোর মধ্যে আমরা CD38, 138 মাল্টিপল মায়োলোমা যে মার্কারগুলো ইউজুয়ালি পেয়ে যাই, সাইটোজেনেটিক স্টাডিও করতে পারি। এছাড়া আমরা ফ্রি লাইট চেন S উইথ রেশিও, অর্থাৎ কাফা ল্যামডা সেলগুলো দেখে নিই এবং স্টেজিংয়ের জন্য β2 মাইক্রোগ্লোবিন যা মোটামুটি সবগুলোই বাংলাদেশে সম্ভব করা। আপনার জেনে খুশি হবে যে মাল্টিপল মায়োলোমা কিন্তু খুব ভালো ভালো চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে আছে। যে কোনো রোগের চিকিৎসার সময় আমরা সবসময় কী করি? প্রথমে সাপোর্টিভ কেয়ার। সাপোর্টিভ কেয়ারের মধ্যে কী থাকে? যদি আমার পেশেন্টের রক্তশূন্যতা নিয়ে আসে, আমরা দেখি তার এই রক্তশূন্যতা তার কোনো সমস্যা করছে কিনা। সাধারণত আমরা যদি রক্ত 8-এর নিচে নেমে থাকে তখন আমরা রক্ত দেওয়ার জন্য পেশেন্টকে পরামর্শ দিয়ে থাকি। এছাড়া অনেক সময় পেশেন্টের যদি বারবার জ্বর আসে, কাশি আসে, সেসব ক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিবায়োটিক যোগ করে থাকি এবং অ্যান্টিভাইরাল ওষুধও তার মধ্যে আমরা যোগ করে থাকি। স্পেসিফিক চিকিৎসার মধ্যে আমরা মাল্টিপল মায়োলোমার কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করি। আমাদের দেশে কিন্তু কেমোথেরাপি সবগুলোই আছে, ডারাটুমুব থেকে বর্টেজুমেব, কারফিউজুমেব সবই আছে এবং আমাদের দেশি কোম্পানিরা কিন্তু এই ড্রাগগুলো উৎপাদন করে থাকে। এবং মাল্টিপল মায়োলোমার প্রগনোসিস অর্থাৎ সার্ভাইভিলিটি খুবই ভালো। সাধারণত লো টু হাই রিস্ক গ্রুপ সব গ্রুপের জন্য আমাদের ওষুধ আছে। এখন যে এক্ষেত্রে দরকার আমাদের অর্থনৈতিক সামর্থ্য আপনার পক্ষে সম্ভব কিনা, কারণ এই কেমোগুলো খুবই কস্টলি হয়, ঠিক আছে। অর্থাৎ মাল্টিপল মায়োলোমা একটা পেশেন্টকে আমরা যদি হয়ে থাকে তাকে প্রথম কেমো, তারপর এছাড়া আর অনেক চিকিৎসা পদ্ধতি আছে, যেমন কেমো ছাড়া রিল্যাপস কেসগুলো কেমো দিয়ে থাকি। অটোলগাস স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা যায়, অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা যায় এবং নতুন চিকিৎসার মধ্যে আপনার CAR-T সেল থেরাপিও চলে এসেছে। সুতরাং এখন কথা যে এবং এই যে চিকিৎসা পদ্ধতিগুলো সবগুলোই বাংলাদেশে সম্ভব, কিন্তু ব্যয়বহুল। তো আমরা আশা করব মাল্টিপল মায়োলোমাকে আমরা কখনোই ভয় পাবো না এবং এই রোগের চিকিৎসা আমরা কেমোথেরাপির মাধ্যমে এই দেশে চিকিৎসা করতে পারবো। ধন্যবাদ।